নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কাল প্রতিমা পায়ে পায়ে 14 বছর, সেই উপলক্ষে তাপস জ্ঞানের সভাকক্ষে আয়োজিত হয়ে গেল বর্ষামঙ্গল উৎসব। ছিল একগুচ্ছ নাটক সহ মাইম ও গুণীজন সম্বর্ধনা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। पूर्णमेवावशिष्यते पूर्णमदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमदये पूर्णमेवावशिष्यते। सतो मा सद्गमय। আমাদের কাল প্রতিমার বর্ষামঙ্গল উৎসব, যদিও প্রত্যেকবার আমরা নাম দিই বর্ষামঙ্গল নাট্য উৎসব, যেহেতু আমরা এই ওপরে করছি এবং নানা রকমের অনুষ্ঠান আমাদের এর সাথে রয়েছে, তাই নাম দিয়েছি বর্ষামঙ্গল উৎসব। তো সত্যি সত্যি যে বর্ষা এত সাংঘাতিকভাবে আমাদের আজকে মঙ্গল হতে পারে, অবশ্যই আগামী দিন মঙ্গল সেইটা হয়ে আসবে, আমাদের মধ্যে আশীর্বাদ হতে পারে। এবং সর্বোপরি আমাদের সাথে সবসময় যিনি ছিলেন আর কি, মানে প্রতিটা মুহূর্তে আমার সাথে ছিলেন, কাল প্রতিমার জন্মলগ্ন না হলেও তার কয়েকটা দিন পরে থেকে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন অলোক সেন। বলে কেউ চিনবেন না, কাকা কাকা বলে সবাই চিনবেন। মানে আমি এখনো স্কুটারটা যখন চালিয়ে যাই মনে হয় পেছনে কাকা বসে আছেন। কাকাকে যারা দেখতেন, মানে সবচেয়ে বড় কথা কাকা যাদের সাথে থাকতেন তারা হচ্ছেন কাকার ভাইপো এবং ভাইপো বউ এখানে উপস্থিত আছে। আমার সঙ্গে কাকার সম্পর্ক ছিল বাবার। কাকা যেভাবে আমাকে প্রতি মুহূর্ত আগলে ধরেছিল এবং সংসারের কাকার যে অবদান সেটা তো বলে বোঝানো যায় না। কারণ কাকা সব কিছুর মধ্যে হাসি মুখে কাকা সব কিছু এগিয়ে নিয়ে যেতেন এবং সর্বদা আমাকে বলতেন যে যদি কোনো কাঁদবে না, সর্বদা হাসি মুখে সব কাজ করো, দেখবে একদিন ঠিক সব বিপদের মুখ থেকে। আর যে কাকা নেই সেটা প্রতি পদে পদে আমি বুঝতে পারি। খেতে শুতে প্রতি মুহূর্তে কাকা যে আমার সঙ্গে থাকতো এবং আমাকে প্রতি পদে পদে যে একটা বাবার মতন স্নেহ দিয়ে রাখতো। আমার বাবা মা তো মারা গেছেন, উনি আমার এখন বাবা ছিলেন। প্রতি মুহূর্তে তিনি যে আমাকে আঁকড়ে ধরে রেখেছিলেন। দেখা হলে এই সবসময় ভালো আছেন এইটা বলেই দূরে চলে যেত, আর কোনো কথা বলতো না। আমি জিজ্ঞেস করলাম তুমি দূরে চলে যাও কেন? বলে সামনে থাকতে কেরকম একটা ভয় ভয় লাগে। ভয় কেন? বলতেছি না কেমন যেন একটা মনে হয়, জানি কি মনে হয়, ভালো মানুষদের পাশে থাকতে না বড্ড ভয় লাগে। উনি আমার একটা ভালো বন্ধু ছিল। যখনই আসতাম যখনই দেখা হতো এই সবার আগে মুখে জড়িয়ে আগে দুজনকে আমরা সব মানে আদর করতাম ভীষণভাবে। কে বড় কে ছোট ভুলে যেতাম। আর কেন জানি না উনি আমার মানে সেতারের খুব ফ্যান ছিল। আমার মনে হচ্ছে কাকা যেন আজও আছেন, একটু বাদেই হয়তো কোথাও আছেন, দেখা হবে। তাহলে মধুর ব্যবহার ছিল কাকার, ভীষণ ভালোবাসতেন, জড়িয়ে ধরতেন, টেনে নিতেন। এবং ওই বাবুয়াটার একটা কথা ভীষণ ভালো লাগলো, বেশিক্ষণ থাকতেন না, কথা বলে একটু হাত করেই উনি আবার সরে যেতেন, কোথায় যেন চলে যেতেন, মানে বেশিক্ষণ কথা বলতেন না। তো এরকম একজন মানুষ থিয়েটারের আদ্যান্ত থিয়েটারের মানুষ ছিল, যে থিয়েটারটা খুব ভালোবাসতেন এবং সর্বক্ষণ মানে থিয়েটারের সঙ্গে থাকতেন। এরকম একজন মানুষের চলে যাওয়া একটি দলের পক্ষে ভীষণ ক্ষতি। তো
কাকা যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করে যদি নাই বা থাকি কাছে ওগো বকুল তুমি ফুটো মৌমাছি গো গুনগুনি সুর ছড়িয়ে দিও ওগো বকুল তুমি ফুটো রামধনু গো ওঠো নীলাঞ্জন আকাশ পারে রং ছড়িয়ে দিও এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো সেই চাঁদের পাহাড় মাথায় যাহা রামধনু রাঙা হয় দেখতে পাবো ঠিক পৌঁছে যাব সবাই তো জীবন দেখায়, আমরা একটুখানি আলো দেখাচ্ছি। মাঝ রাস্তায় ঢেউ উঠছে, তলিয়ে তো যাচ্ছ না চাঁদু? হ্যাঁ হ্যাঁ রে, একা একা বাড়ি যেতে পারবি তো? তুমি আমাকে নিয়ে চলো না, নচ্ছার কোথাকার। শোনা, এটা তো একটা বাচ্চা ছেলের ছবি। হ্যাঁ মানে আমার বাচ্চাবেলার ছবি, পিওর গোল্ড। হ্যাঁ স্মগল। আচ্ছা স্যার একটা কথা বলুন তো, আমার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন? বলাতে যাবো ধরো বললো, তোর নাম কি রে? আমি বললাম বোমকেশ চৌধুরী। বললো তোর নামের মধ্যে বোম আর কে দুটোই ঝুলে আছে। তারপর সব সাক্ষী প্রমাণ নিয়ে এই পাকড়াও করলো আর কি। কোনো মতে ছিটকে পালিয়ে এসেছি। দেখুন না, আধা জামার হাতা ওর হাতে এখনো ঝুলছে। শেষ হয় না, হাঁটছি হাঁটছি। কবছর হলো, কবছর হলো। উল্টো দিকে ঘুরে পাক খুলে বেরিয়ে এসো। পাক খোলো, খোলো না। আমার বেরিয়ে যাচ্ছে কিন্তু। ঠিক ছেড়ে যাবো। যারা এখনকার ছেলে মেয়েরা রয়েছে, যারা নাটক করছেন, এরকম একজন তরুণ ভদ্রলোক যিনি সবসময় টপক করে ফুটছেন, তো তাকে আমরা এটি দিতে পেরে নিজেদেরকে ভীষণ গর্বিত অনুভব করছি। কোনো মানে নেই। আলোকিত করা ছাড়া আলোকিত বোতল শ্রদ্ধেয় 5 বছর বয়স থেকে অভিনয় শুরু, আজ তার মাত্র 77 বছর বয়স। এই বয়সেও গলায় কোনো কম্পন নেই, নেই বয়সের ভারে নুজ্জ হওয়া। অদ্ভুত এক তারুণ্যে ভরপুর তরুণ যুবা ছুটে বেড়াচ্ছেন, কখনো বাচিক অভিনয়ের, কখনো আঙ্গিক অভিনয়ের আঙিনায়। সদাব্যস্ত সত্যদা 2006 সালে পদ্মা নদীর মাঝি নাটকে হোসেন মিয়ার চরিত্রে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির শ্রেষ্ঠ অভিনেতার সম্মান লাভ করেন। সত্যদা আজকে তরুণ নাট্যকর্মীদের কাছে বিশেষ দৃষ্টান্তের অধিকারী। আজ কালো প্রতিমার 14তম জন্মদিন উপলক্ষে আমাদের ক্ষুদ্র সম্মাননা সত্যপ্রিয় সরকার মহাশয়কে। আপনাকে সম্মানিত করতে পেরে আমরা ধন্য। আপনি এইভাবে আরো বহু বছর কাজ করে যাবেন এই আশা রাখি। ভালো থাকবেন আপনি, আপনার দীর্ঘ জীবন কামনা করি। এত ভুল হয়ে যাচ্ছে, এত ভুল হয়ে যাচ্ছে। আমার বড় মেয়ে থাকে হায়দ্রাবাদে, তা গত বছর স্ত্রীকে নিয়ে গিয়েছিল, তখন একটু শারীরিক সমস্যার জন্য ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার হিন্দিতে সব কথা বলছে, আমার বউ হিন্দি টিন্দি জানে না বিশেষ, হিন্দিতে কথা বলছে, নাম জিজ্ঞেস করছে। আমি বইয়ের মুখের দিকে তাকিয়ে আছি না, বইয়ের নামটা কিছুতে মনে করতে পারছি না। ডাক্তার 3 বার বল, কি হলো उसका নাম বাতাইয়ে আপ। আমি বউকে বললাম, কি হলো তোমার নামটা জিজ্ঞেস করছো, বলতে পারছো না, কি নাম তোমার, আশ্চর্য তো। ও এখনো জানে না যে আমি তখন সেদিন নামটা বলি। আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে, মেঘে
পরে মেঘ জমেছে। আসলে সবাই হ্যাঁ একদমই সবাই আলো, ও সবসময় আলো করে, ওর হাতে অন্যকে তুলে কল্পম তিনজলা নাট্যগোষ্ঠী, সাথী বয়স তোমার মাত্র 7, ইতিমধ্যেই করে ফেলেছো বড় ছোট অন্তরঙ্গ মিলিয়ে 22টি নাটক। পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের নানা জায়গায় সরকারি বেসরকারি বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করে দর্শকের মন জয় করেছ। তোমার আছে অল্প বয়সী তাজা রক্তের নাট্যকর্মী, যা তোমার সম্পদ। আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো দলের পক্ষে দর্শনীয়। তোমার আছে জাতীয় খ্যাতি সম্পন্ন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী অভিনেত্রী কল্পনা বড়ুয়া, যিনি হাতে কলমে আদরে আবদারে শিক্ষা দেন। আর আছে অভিভাবক অনুপম পাল। আজ তোমাকে পশ্চিমবাংলার বহু জেলার নাট্যদল এক ডাকে চেনে 20 মাস ধরে চলা কল্পন সৌহার্দ্যের জন্য। তোমাদের সকলের দীর্ঘ জীবন কামনা করি। কালো প্রতিমার সকল সদস্যবৃন্দ, বর্ষামঙ্গল উৎসব 1 আগস্ট 2024, তাপস জ্ঞানেশ মঞ্চ, তপন থিয়েটার। সবার হয়ে এইটা একটা ভীষণ স্পেশাল, মানে কিভাবে যে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাবো, কারণ এই পুরো জার্নিটাতে তো অনেক লোক ছিল বা আছে, মানে যে কোনোভাবে সাহায্য করেন তারা আর কি, যে কোনোভাবে। আর দলে অনেক ছেলে মেয়ে, তারা অনেকে আছে, অনেকে গেছে, কিন্তু খুব একটা ওরা এই জায়গাটা তৈরি করে দিয়ে গেছে। এই আয়োজন এত বেশি ভালো লেগেছে, একটা ফিল্ড হয়ে যাচ্ছি সবাই, আমরা দলের সবাই ছিলাম। আর বিশেষ দিন এর জন্যই যে আজকে আমাদের দলকে, যারা কল্পনা নাট্যগোষ্ঠীকে সম্বর্ধনা জানানো হয়েছে, এটা সত্যি ভীষণ একটা বড় প্রাপ্তি। আর দলের সকলের হয়ে আমরা থ্যাংক ইউ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দলের যে সকল আমাদের সদস্যরা এখানে উপস্থিত নেই, তাদের হয়ে, যেমন অনুপম পাল, ভাবেন্দ্র বক্সী, মধুমিতা সরকার, সঞ্জীব দাস, প্রদীপ সেন, অনিন্দ গুপ্ত, সবার হয়ে কাল প্রতিমা যেন আরো এগিয়ে যাক, আর আমরাও যেন তাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারি। থ্যাংক ইউ। ওভারঅল খুব ভালো, খুব ভালো। 14 বছরে সে পা দিল, আর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এইভাবে ধীরে ধীরে গুটি গুটি মানুষের যৌবনের দিকে এগিয়ে যাক, ভালো ভালো প্রোডাকশন। এবং আজকে এখানেতে এসে আমি আপ্লুত হয়েছি। আমি 4:40-এর মধ্যে চলে, সেখানে বৃষ্টির জন্য বয়স হয়ে গেছে, একটু আগে বেরিয়ে পড়ছে। আমি স্কুটি নিয়ে যাতায়াত করি বলে বেরিয়ে পড়ে আমার এত ভালো লাগছে, আমি এত আপ্লুত হয়েছি এবং আমি এত হৃষ্ট হলাম। সমস্তটা নিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এইভাবেই আমাদের থিয়েটার এগিয়ে যাক, এভাবে সুস্থ সংস্কৃতি এগিয়ে যাক। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমাদের শ্রাবণীকে, যে এইভাবে নিয়ে এইভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা এটাকে উৎসর্গ করেছি আমাদের দলের বর্ষিয়ার সদস্য অলোক সেন, আমরা যাকে কাকা বলে জানি, সবাই তাকে কাকা বলে জানে, তার নামে উৎসর্গ করা হয়েছে। আর এখানে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে হবে আমাদের সুপ্রিয় সরকার এবং কল্পন তিনজলা নাট্যগোষ্ঠী কাজের জন্য। আর 3টি নাটক, আমাদের নিজেদের নাটক হল বর্ণ বিপর্যয়, গান গাইলেন কাকলি মজুমদার, এবং আরো কয়েকজন কাকা সম্বন্ধে বা অনুষ্ঠান সম্বন্ধে বললেন। আর এরপরে নাটক আছে নীল চট্টোপাধ্যায়, একটি ছাতা দুটি মাথা, যেটা সরস্বতী নাট্যশালা করবে। আর আমাদের কাছে সৌমিত্র বসু, পালিগঞ্জ অন্তর্মুখী, ব্রহ্মশ্রী। তার মাঝখানে একটি মাইম আছে, মাইমটি বিস্তীর্ণ ব্যাপারে গানটির উপরে, কারণ এই নাটকটি পল রুবসন, এই গানটি পল রুবসনের গাওয়া, পল রুবসনের 127তম জন্মদিবস, এবং যিনি আমাদের ভারতীয় এতে গিয়েছিলেন তিনি করেছেন ভূপেন হাজারিকা, তার 92তম জন্মদিন। এবং আমরা আজকে সারা পৃথিবীতে যে ক্লেদার্থ অবস্থা, যে ভয়াবহ অবস্থা, তাকে বিস্তীর্ণ দুপারে করাটা যেন আমাদের কাছে মনে হয়েছে ভীষণভাবে
ছবি দিয়ে করেছে। তো আমরা ধন্যবাদ জানাই সমস্ত অতিথিদের, ধন্যবাদ জানাই শিল্পী বিতান মাল্টিমিডিয়ার বিতানকে ধন্যবাদ জানাই সমস্ত দলের আমাদের সদস্যদের, সন্দীপকে, আমাদের সঙ্গীতের সব কিছু ব্যবস্থা করেছে। একবার বলাতেই চলে এসছে, সন্দীপের প্রচুর কাজ ছিল। তো সন্দীপকে ধন্যবাদ জানাই আর সবাইকে ধন্যবাদ জানাই। আচমকা তন্দ্রাটা ভেঙে গেছে, এই যেন আমার ঠেলে দিল। কে দেখলেন দুটো বেশ ঘন করে জাল দিয়ে ক্ষীর মতো হয়েছিল পায়েসটা। আমার বাসি পায়েস খুব পছন্দ। সকালবেলা বৌমা এক জামবাটি পায়েস দিয়ে বললো, বাবা এইটুকু খেয়ে নি। এইটুকু খেলাম, এইটুকু। তারপর থেকে ম্যাজিক ম্যাজিক ও ম্যাজিক কোম্পানি, ম্যাজিক কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ। ছাতাটি আজ থেকে তোর, এই ছাতাটিকে নিয়ে এবার তুই ছুটতে যা 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 যা। বৃষ্টি নেমে গেল। জল থেকে ধরো। দুর্ভাগ্য দেশ হতে মা-জননীরা, আপনারা বীজ দেন। সেই বীজ বাবু মশাইরা যে বীজ দিলেন, সেই বীজ মা-জননীরা নিজেদের গপ্পে ধারণ করে। সেই বীজ থেকে এইটুকু একটা অঙ্কুর বেরোয়, সেই অঙ্কুর আস্তে 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 বড় হয়। উপস্থিত ছিলাম আমাদের প্রযোজনা একটি মাথা দুটি ছাতা নিয়ে তাপস জ্ঞানের সভাকক্ষে। বেশ ভালো ভালো অনুষ্ঠানে মোড়া ছিল এই অনুষ্ঠানটা। শেষে সৌমিত্র বসুর একটি নাটক দেখে এইমাত্র আমাদের এই অনুষ্ঠান আজকে শেষ হলো। খুব ভালো লাগলো। কাল প্রতিমা এবং তার কর্ণধার শ্রাবণীদি এত ভালো আয়োজন করেছে এবং এত ভালোভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হলো। এভাবেই এগিয়ে চলুক কাল প্রতিমা। আমরা সবাই পাশে আছি, সবার সঙ্গে আছি, সবাইকে সঙ্গে নিয়ে কাল প্রতিমার সঙ্গে আছি।